আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা আম মাখা করব। তো এই যে এখানে আমরা প্রথমে আম কেটে নিয়েছি, আর এরকম আমগুলো স্লাইস করে নিয়েছি লম্বা লম্বা করে। আর এগুলো যেহেতু ব্যানানা আম, তো এখন এই যে দেখতে পাচ্ছেন মিনহা নিল একটা আম। এখন মিনহা এটা সুন্দর করে ঝুরি করে নেবে। তো আমিও কিছুটা ঝুরি করে নিয়েছি, এখন মিনহা ঝুরি করে নিচ্ছে। তো খুব মনোযোগ সহকারে দেখেন, মিনহা কিন্তু কাজটা করছে। তো এই কাঁচা আমগুলো আমরা সুন্দর করে শুকনো মরিচ গুঁড়া দিয়ে, লবণ সব কিছু দিয়ে মাখিয়ে সুন্দর করে খাবো। তো আমের ভর্তা নামে এটি সবাই চেনেন। তো আমাদের এদিকে আম মাখানো বলে। তো যাই হোক, এক এক অঞ্চলে এক একটা নামেই সবাই আসলে আখ্যায়িত করে। তো এখন আমরা আমগুলো সুন্দর করে সবগুলো ঝুরি করে নেব। আর সিজন টাইমে এরকম কাঁচা আমের ভর্তা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই যে মিনহা আরেকটা স্লাইস নিয়ে নিল। মিনহা কিন্তু একটা একটা করে সবগুলো সুন্দর করে ঝুরি করে নিচ্ছে। বেশ ভালোই পারছে। তো আমি একটা আম করেছি, এখন মিনহা আর দুটো আম রয়েছে, সেই দুটো আম করে নিচ্ছে। আজকে আমরা 3টা আম মাখবো। তো এই যে দেখেন আমগুলো কত সুন্দর হয়েছে, একদম ঝুরি ঝুরি হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো বাকিগুলো আমরা এইভাবেই করে নিব। তো গ্রামের বাড়িতে এরকম করে আমের সময় কাঁচা আম ভর্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে যত চাচাতো ভাই বোনেরা থাকে, সবাই মিলে কিন্তু এরকম খাওয়া দাওয়াগুলো ছোটোবেলার একটা শৈশবের স্মৃতি হয়ে থাকে। তো আমরা আমগুলো সুন্দর করে এখন সবগুলো এইভাবে ঝুরি করে নেব। তো এই যে এখানে নাবিলা বসে রয়েছে, এবং আমাদের আমগুলো প্রায় দেখেন শেষ, আর মাত্র দুটো রয়েছে। তো এরপরে কিন্তু মাখানো হবে। অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, তাহলে দেখতে পাবেন আমরা কিভাবে আমগুলো মাখি। তো এই পাশে নাবিলা আর রাফা ছাগলের বাচ্চাটাকে নিয়ে কি করছে দেখেন, ছাগলের বাচ্চার পিছে পিছে দৌড় মারছে। আর এই পাশে মনোযোগ দিয়ে মিনহা কিন্তু এখনো করেই যাচ্ছে। তো এই যে আর মাত্র একটা রয়েছে ফালি। তো এই যে এই আমটা কিন্তু শেষ, এটা করলেই কিন্তু আমাদের আমটা ঝুরে নেওয়া একদম শেষ হয়ে যাবে। তো এখন কিন্তু মিনহার হাত অনেক স্পিডে চলছে, খুব দ্রুত হচ্ছে। তো এই যে আমাদের আম ঝুরে নেওয়া একদম শেষ। যদিও বা এতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন কতক্ষণে আমরা আম ভর্তাটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই যে আপনাদের অপেক্ষার অবসান হয়েছে। এখন এই যে দেখতে পাচ্ছেন আম ঝুরানো প্রায় শেষ। তো এই যে দেখেন শেষে যেটুকু ছিল সুন্দর করে ঝুরে নেওয়া হয়েছে। এই যে আমের ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন শুকনো মরিচ গুঁড়ো করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন নোড়া পশনের সাহায্যে খুব সুন্দরভাবে লাল মরিচের গুঁড়ো করে নেওয়া হচ্ছে। মরিচগুলো কিন্তু হালকা ভেজে নিয়েছি, এবং তারপর লবণ দিয়ে গুঁড়ো করে নেওয়া হচ্ছে। তো এই যে আমাদের
মরিচের গুঁড়া করা একদম কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা সুন্দর করে মেখে নিব। তো এই যে দেখেন এখন আমরা দিয়ে দিব সুন্দর করে মরিচগুলো। তো এই যে দেখেন কতটা লোভনীয় লাগছে, দেখেই কিন্তু অনেকের জিভে জল চলে আসবে, ইভেন আমারও চলে এসছে। তো এই যে দেখেন ফাহমি কিন্তু দৌড়ে চলে আসছে। তো এই যে আমরা এখন এর মধ্যে গুড় দিয়ে দেবো, আখের গুড়। তো এই যে দেখেন মাখা শুরু করে দিয়েছে অলরেডি। এখন আমরা এর মধ্যে একটু সামান্য গুড় দিব। তো এই যে গুড় দেওয়ার পর আবারও মাখানো হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন হালকা হাতে সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে। আমের ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজা হবে, আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের আম মাখানো একদম কমপ্লিট। কতটা লোভনীয় হয়েছে একটু কাছ থেকে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন এখন নাবিলা টেস্ট করছে। নাবিলা কেমন লাগছে? তো এই যে অনেক মজা হয়েছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক করবেন। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর এই যে এখন নাবিলা ফাহমিকে খাইয়ে দিল। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাই। এই তোমরা একটু দিয়ে দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।